আমরা একটা বিশেষ ট্রান্সলেশনের নিয়ম আলোচনা করব। যে এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে যে বাংলা কোনো বাক্যে যদি ক্রিয়াপদ না থাকে তবে তা সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। অর্থাৎ বাংলা কোনো বাক্যে যদি ক্রিয়াপদ না থাকে তাহলে সবসময় তার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর এই সমস্ত বাক্যে শুধুমাত্র স্ট্রাকচার একটাই, সেটা হচ্ছে কি, যেমন সাবজেক্ট, অ্যামিজার, বাক্যাংশ। যেমন এখানে উদাহরণটা দিয়েছি যে আকাশটা নীল, এই বাংলা বাক্যে কোনো ক্রিয়াপদ নাই, অর্থাৎ আকাশটা নীল এখানে কোনো অর্থ দ্বারাই কাজ করা বোঝাচ্ছে না। অর্থাৎ এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর এই সমস্ত বাক্যের ইংরেজি হবে এই স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট, অ্যামিজার, বাক্যাংশ। আর ট্রান্সলেশনটা হচ্ছে কি, আকাশটি, দ্য স্কাই এর ইংরেজি, এবং অ্যামিজারের মধ্যে হচ্ছে ইজ, এবং ব্লু, নীলের ইংরেজি হচ্ছে ব্লু, অথবা আকাশটা নীল এর ইংরেজি হচ্ছে দ্য স্কাই ইজ ব্লু। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে কিছুটা মিল থাকলেও প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার আছে কি সাবজেক্ট, অ্যামিজার, মূল ভার্বের সাথে আইএনজি। এখানে কি কোথাও আইএনজি আছে? নাই, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স আইএনজি ছাড়া কখনোই হবে না। অর্থাৎ অ্যামিজার থাকলে যে কন্টিনিউয়াস টেন্স হবে তার কোনো নিশ্চয়তা নেই। কন্টিনিউয়াস টেন্সের নিশ্চয়তা হলো যে অ্যামিজার হোক আর যাই হোক কমপক্ষে মূল ভার্বের সাথে আইএনজি থাকতে হবে। অর্থাৎ বাক্যটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আকাশটা নীল, আর ইংলিশ হচ্ছে দ্য স্কাই ইজ ব্লু।